বাংলাদেশের ফেসবুকটা আসলে বস্তি হয়ে গেছে, বস্তির থেকে কোনো অংশে কম না। বিকজ এই ফেসবুকে যাদের ফেস একটু ওয়েল নোন আছে, যাদেরকে মানুষ চেনে, যাদেরকে মানুষ ফলো করে, আমি মনে করি এদের যে একটু 1% হলেও এদের একটা পার্সোনালিটি থাকা উচিত। বাট এদের পার্সোনাল লাইফ বলতে কোনো কিচ্ছু নাই। এদের যা আছে সবকিছু পাবলিক। রিয়েল লাইফের প্রবলেম বা অন্য যে কোনো প্রবলেম, এই সবকিছু প্রবলেম নিয়ে এরা চলে আসে এই ফেসবুকে। এসে বাসার ভিতরে কি করতেছে না করতেছে, রিয়েল লাইফে কি করতেছে না করতেছে, এদের রিয়েল লাইফের প্রবলেম গুলা এইগুলা সলিউশন করে ফেসবুকের মাধ্যমে। কিছু হইতে না হইতেই ফেসবুকে চলে আসে। আর এই জিনিসগুলা নিয়ে আমাদের অরুচিশীল যারা ফেসবুক ইউজার আছে, তারা কি করে, তারা এগুলো নিয়ে আবার ট্রোল করে, ভিডিও শেয়ার দেয় যাতে তাদের ভিডিওতে ভিউজ হয়। সো এই বেসিকলি এইভাবে আর কি নর্মালি এই জিনিসগুলো প্রমোট হতে থাকে। যে একজন তাকে চাচ্ছে কি না চাচ্ছে সেটা কোনো দেখার বিষয় না, জাস্ট তার যে জিনিসটা চাই সেটাই লাগবে। হ্যাঁ, এই এই যে যে মানুষের যে একটা ডাউনফল, আই ডোন্ট নো হোয়াট উইল বি ইন দ্য ফিউচার। আর ইদানিং দেখি যে তার কিছু ভিডিও ক্লিপ নিয়ে যেখানে সে একদম অরুচিশীল জিনিসপত্র এবং কথাবার্তা বলতেছে, সেগুলো মানুষ শেয়ার করতেছে। সো আমি বুঝি না ভাই, এদের ফেম আছে, এদের টাকা পয়সা আছে, সবকিছু আছে, তারপরে এদের কারো পার্সোনালিটি নেই। কিছুদিন পর পরই এদের লাইফে কি এই প্রবলেম গুলো আসে, নাকি এরা নিজেরা ক্রিয়েট করে? জাস্ট বিকজ ফেসবুকে যদি মানুষের সামনে এদের এই টপিক গুলো না থাকে, তাহলে হয়তো এদের ভুলে যেতে পারে, এদের ফেম লেভেলটা কমে যেতে পারে। সো আমার কাছে মনে হয় কি, যে এরা হয়তো কিছুদিন পর পর নিজেরা প্ল্যানিং করে এই জিনিসগুলো আবার রিক্রিয়েট করে, যাতে মানুষের সামনে যাইতে পারে এবং সবসময় কন্ট্রোভার্সির মধ্যে থাকতে পারে, যাতে করে এদেরই এত এদেরই প্রফিট। জানি না এদের এই জিনিসগুলো থেকে আমরা কবে মুক্তি পাবো।